রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই বৃন্দা ব্লগে স্বাগত। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্যে মা চা দিয়ে চলে গেছে। তো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করছি আপনাদের আশীর্বাদ নিয়ে। তো চলুন। তো বন্ধুরা দেখুন, আমার মেয়ে বৃন্দা কেমন তাকাইছে, দেখুন ড্যাব ড্যাব করে তাকাইছে আমার পানে। বাবার কোলে ওর সত্যি খুব ভালো লাগে, কারণ আমার কোলে থাকলেই ও চুপচাপ থাকে। তো ঠান্ডাতে বেরোতে ভয় লাগছে, তাও দেখুন এখন আমাকে যেতে হবে ঘাটে। এই যে আমার মেয়ে এগুলোয় পায়খানা করেছে, এগুলো এবার কাচতে যাব আমি। তো বন্ধুরা, আমি একটা গ্রাম নিয়ে কবিতা লিখেছি। কবিতাটা আপনাদেরকে বলছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এই গ্রাম চেঁচায় না কখনো, তবু বুকে টেনে নেয়। ভাঙা উঠোন, মলিন দেওয়াল, তবু শান্তি ঠিকই দেয়। দিনের শেষে বসে থাকি, কথা না বলু, তবু সব বলে যায়। নীরব সুখ, এই সুখের নাম নেই কোনো, তবু বুকের ভেতর থাকে। মাটির ধুলো, ঘামের গন্ধ, মনটাকে আপন করে রাখে। তো বন্ধুরা, কবিতাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন কাচাকুচোর পর আমি রোদে বসে আছি আমার মেয়েটাকে নিয়ে। এই যে আমার গিন্নি এখন কাপড় মিলছে, সেই জন্য আমি মেয়েটাকে নিয়ে কোলে বসে আছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রামের সেন্টার যেখানে খিচুড়ি দেয়। তার পাশে ওটা ছোট্ট পাড়া ক্লাব, আর এই যে আমাদের প্রাইমারি স্কুল। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমাকে সাপোর্ট করেন। আমি ভিডিও করছি দেখে আমার এই পাশের বাড়ি ভাইটা চলে এসেছে দেখতে যে কি করছি। এই যে দেখুন কেমন হাসছে দেখে দেখে।
এই যে আমার ভাই, দেখছেন শ্যামলীকে কীরকম আদর করছে। আমার ভাই জীবজন্তুকে প্রচুর ভালোবাসে, ওর সামনে একটা পিঁমড়ে পর্যন্ত কাউকে মারতে দেবে না। এই যে আমার গিন্নি এবার রোদ খাওয়াচ্ছে আমার মেয়েটাকে। তো বন্ধুরা, এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো ভাত খাওয়ার পর আমি ওপরে এসে দেখি, এই যে আপনারাও দেখুন, এই যে একটা হনুমান কেমন পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইনি পাতা ছিঁড়ে খাচ্ছেন, আর এই যে দেখুন, এদের তাতেই অসুবিধা। গ্রামের ছেলেদের এটাই নিয়ম, যতই শিক্ষা দেন ছোটোতে, যতই ভালো করে বলুন, যতই বোঝান, ছোটোতে ওরা বুঝবেই না কোনো মতেই। হ্যাঁ, আবার যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, সব কিছুই নিজে নিজেই বুঝতে শিখবে, ভালো কোনটা মন্দ কোনটা। ছোটোতে আমরাও এরকম ছিলাম। আমি ওদেরকে এক দাবড় মারলাম আর ওরা দেখুন ভয়ে পালাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন ব্রাশ করছি, কারণ আমি সকাল থেকে আঁতুর ঘরে থাকি, আর কাউকে ছুঁয়ে দেবার ভয়, বা এখানে ওখানে থুতু ফেলা যাবে না, সেই কারণে আমি আঁতুর ঘরের যত কাজ আছে সকাল থেকে সেরে দিই। তারপর 12টা 1টার মধ্যে চান করে নিই, তারপরে ভাত খেয়ে আমি ব্রাশটা করি। আর গ্রামে এখনও অনেকজনাই আছে যে ছাই দিয়ে ব্রাশ করে, আমিও করেছি ছোটোতে, আমার ফ্যামিলিও করেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের আশীর্বাদ নিয়ে আবার আসবো পরের ভিডিওতে। রাধে রাধে।